সন্ধ্যার পরে যদি কোনো ছাত্রছাত্রী বাহিরে অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রয়োজনীয় ঘোরাফেরা করে, থানা কিন্তু তাকে পিক করবে, ধরে নিয়ে আসবে। গ্রাম দিয়ে জুয়া খেলা, এটা তো আমরা হইতে দেব না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। অনেক সংসারই ধ্বংসের দ্বার প্রান্তে, যেটা আমরা সচক্ষে কয়েকটা দেখছি। এই জুয়া কিভাবে বন্ধ করা যায় আমি স্যারের মাধ্যমে জানতে চাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, সন্ধ্যার পরে অবশ্যই টহল বাড়াবেন, টহল ডাবল করে দিবেন, টহল যা আছে তা ডাবল করে দিবেন। বাবা মা এসে যতক্ষণ না মুচলেখা দিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত সে থানায় থাকবে। বর্তমানে মাদক এবং জুয়া খেলা আমাদের এই ফরিদপুর থানার পর্যাপ্ত পরিমাণ শুরু হয়েছে, এইটা যেন আপনারা নির্মূল করতে পারেন। ডিলার ছিল, প্যাট্রোনাইজার ছিল, এবং ওইখানে মাদকের রিটেইলার ছিল, খুচরা বিক্রেতা ছিল। আমরা কিন্তু সবার বিরুদ্ধে জটিকা অভিযান চালু করছি, এবং সেই অভিযানে শুধু পুলিশ নয়, সেখানে আমাদের জেলার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে, র্যাব আছে, এবং আমাদের সাথে ওখানে আনসার বাহিনীও আছে। আমরা সবাই মিলে অভিযান পরিচালনা করছি। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা এখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাদকের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রাখবো। একজন বাবা বলেছেন যে আমার মেয়েকে আমি নিয়ে যেতে ভয় পাই। আমি বলবো যে আপনার মেয়েকে নিয়ে যেতে ভয় পাবেন না। যদি টিজিং হয়, আমাদের প্রচলিত আইন আছে, আইনের ধারা অনুসারে তার সেই সাজা পাবে। এতে কোনো ধরনের গাফিলতি আমাদের হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, গোপনে বাল্য বিবাহ আপনারা দিচ্ছেন, এই জিনিসটা থেকে বিরত থাকেন। জনগণই তো আমাদের, আমরাই তো জনগণ। মানে এক কথা আছে, জনতাই পুলিশ, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা যদি জনতা থেকে বিচ্ছিন্ন থাকি, দূরে থাকি, মানুষের কথা না শুনি, তাহলে আমরা সমাজে কিভাবে সবার সাথে কাজ করবো, হবে সবার সাথে কাজ করার একটাই উপায়, সবার কথা শুনতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের কি সমস্যা ওইটা শুনতে হবে, মানুষের দোরগোড়ায় আমাদের সেবাটুকু পৌঁছে দিতে হবে করে দেওয়ার জন্য। মাদক হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় একটা সমস্যা। সবাই কিন্তু মাদক নিয়ে কনসার্ন, এবং মাদক নিয়ে সবাই দখল হচ্ছে, মাদক প্রিয়। আমরা কিন্তু মাদকের বিরুদ্ধে খুব অভিযান চালাচ্ছি, এবং আপনারা নিজেরাই দেখছেন যে প্রতিদিন আমাদের অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, এবং এই অভিযান অব্যাহত থাকবে। থানায় গিয়ে মানুষের সাথে কথা বলবো, আমি মানুষের সাথে থাকতে চাই, মানুষের কথা শুনতে চাই, মানুষের সমস্যাগুলো অ্যাড্রেস করতে চাই। দেখুন, বাংলাদেশে 20 কোটি মানুষ, 2.5 লক্ষ পুলিশ সবাইকে সেবা দিতে পারবে সব কাজে, এটা আমি মনে করি না জিতে দিতে পারবে। কিন্তু মানুষের মধ্যে একটা মেসেজ দিতে হবে যে আমি তোমার সাথে সার্বক্ষণিক আছি, আমি 24/7 তোমার সাথে আছি। তুমি যদি কোনো সমস্যায় পড়ো, আইনগত হোক, আর কোনো বিপদে পড়লে যেটা আমার দ্বারা সম্ভব সেটা সবটুকু আমি করবো। দেখেন, মাঝে মাঝে দেখা যায় যে পুলিশ কিন্তু তার আউট অফ দ্য বক্স দিয়েও কাজ করে। রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, একটা গাছ পড়ে গেল, ওইখানেও কিন্তু পুলিশ দ্রুত গিয়ে রিকভারি করার চেষ্টা করে যারা আহত নিহত, এবং গাছ পড়ে গেল, গাছটা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করে। এবং একটা গবাদি পশু অথবা অন্য কোনো পশু একটা রাস্তায় মরে পড়ে থাকলো, রাস্তায় দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা কিন্তু পুলিশ সরাই দিচ্ছে। রাস্তায় ধরেন বৃষ্টির পানি জমে গেল, ডাস্টবিনের মুখটা কিন্তু আমার পুলিশ সদস্য খুলে দিচ্ছে। আমরা কিন্তু চাই মানুষের দোরগোড়ায় থাকতে, মানুষের সাথে থাকতে, মানুষের কথাগুলো শুনতে, মানুষকে সেবা দিতে। সেই প্রত্যাশা থেকেই আমি ভেবেছি যে প্রত্যেকটা উপজেলায় যাব, মানুষের কথা শুনবো, আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যে লিগাল ইস্যুগুলো আছে, আমার দ্বারা সম্ভব, আমি সবটুকু মানুষের জন্য করবো।